হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস 24/7 চ্যানেল। অ্যাসপিরেন্টস 24/7 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। 26শে মে 2021 তারিখে রাজ্যে ইয়াস দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য সুনির্দিষ্ট ত্রাণ বিতরণ নিশ্চিত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে দুয়ারে ত্রাণ কর্মসূচি চালু করেছে, সেই দুয়ারে ত্রাণ কর্মসূচিতে কী পরিমাণ অর্থ ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ করা হয়েছে তার তালিকা আমরা আগেই জানিয়েছি। এখন আমরা দেখব যে এই দুয়ারে ত্রাণ কর্মসূচিতে আবেদন করার জন্য আবেদনপত্রটি কিভাবে পূরণ করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন এখন আমরা দেখতে পাচ্ছি দুয়ারে ত্রাণ কর্মসূচির আবেদনপত্রটি। এই আবেদনপত্রটি পূরণ করে আবেদনকারীকে রাজ্য সরকার দ্বারা আয়োজিত ক্যাম্পগুলিতে জমা করতে হবে। তো এই আবেদনপত্র কোথায় পাওয়া যাবে সেই সম্বন্ধে বিস্তারিত ভিডিও আমরা আগেই জানিয়েছি। এখন আমরা দেখে নেব এই ফর্ম ফিল আপ করার, আবেদনপত্রটি পূরণ করার সঠিক পদ্ধতি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর দুয়ারে ত্রাণ। প্রথমেই আছে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর। এই ইউনিক রেজিস্ট্রেশন নম্বর কোথায় পাওয়া যাবে? আবেদনকারীর যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটি দুয়ারে ত্রাণ কর্মসূচির অনলাইন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করলে সেই উক্ত মোবাইল নম্বরে একটি রেজিস্ট্রেশন নম্বর পাঠানো হবে। সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? এরপর আছে বেসিক ইনফরমেশন, নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট। আবেদনকারীর নাম এখানে পূরণ করতে হবে, ক্যাপিটাল লেটারে দিলে ভালো হয়। এরপর জেন্ডার অফ অ্যাপ্লিক্যান্ট, পুরুষ হলে এইখানে টিক, মহিলা হলে এখানে টিক এবং অন্যান্য হলে এইখানে টিকমার্ক দিতে হবে। নেম অফ কো অ্যাপ্লিক্যান্ট ফ্রম দি ফ্যামিলি, আবেদনকারীর সঙ্গে অন্য যদি পরিবারের সহ আবেদনকারী থেকে থাকে তাহলে তার নাম এখানে উল্লেখ করতে হবে। তারপরে 4 নম্বরে আছে রিলেশন অফ কো অ্যাপ্লিক্যান্ট উইথ দি অ্যাপ্লিক্যান্ট, মানে আবেদনকারীর সঙ্গে সহ আবেদনকারীর কী সম্পর্ক সেই সম্পর্কটি এখানে উল্লেখ করতে হবে। ফাদার হলে ফাদার লিখবে, সন হলে সন লিখবে, এছাড়াও মাদার হলে মাদার বা অন্য যদি কোনো সম্পর্ক হয় তাহলে সেটি এখানে উল্লেখ করতে হবে। তারপরে আছে কন্ট্যাক্ট মোবাইল নম্বর অফ দি অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর মোবাইল নম্বর এখানে যত্ন সহকারে ফিল আপ করতে হবে। তারপরে আছে অল্টারনেট মোবাইল নম্বর, অল্টারনেট মোবাইল নম্বর যদি দেওয়া হয় তাহলে এখানে ভালো হয়। তারপরে 7 নম্বর আছে ক্যাটাগরি, কোন কাস্টে আপনি পড়ছেন, এসসি, এসটি নাকি জেনারেল। এসসি হলে এখানে টিক, এসটি হলে এখানে টিক এবং জেনারেল হলে এখানে টিকমার্ক দিতে হবে। তারপরে আছে 8 নম্বরে ফুল অ্যাড্রেস, যে আবেদনকারীর পূর্ণ ঠিকানা সেই ঠিকানা এখানে ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট, ব্লক, ইউএলবি, জিপি, ওয়ার্ড এগুলোই এখানে উল্লেখ করতে হবে। তারপরে আছে 9 নম্বরে আধার নম্বর অফ দি অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর যে আধার নম্বর সেটি এখানে পূরণ করতে হবে। খাদ্য সাথী নম্বর ফর দি ফ্যামিলি, যে খাদ্য সাথী কার্ড তার নম্বরটি এখানে ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু নাম্বার, কৃষক বন্ধু কার্ডের নম্বর এখানে দিতে হবে। তারপরে আছে ফিশারম্যান কার্ড নম্বর, মৎস্যজীবীর যদি কার্ড থেকে থাকে তাহলে তার নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। আর্টিসান কার্ড নম্বর, এটি হচ্ছে হস্তশিল্পী, হস্তশিল্পী কার্ড যদি থেকে থাকে তাহলে তার নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। তারপরে আছে জব কার্ড নম্বর, জব কার্ড নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। এখানে বলা হচ্ছে আইডি নাম্বারস আর টু বি এন্টার্ড ফর অ্যাপ্লিক্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ কো অ্যাপ্লিক্যান্ট, মানে এই সমস্ত 9 নম্বরে যে সমস্ত আইডি নম্বরের কথা বলা হয়েছে, এই আইডি নম্বরগুলি যদি এখানে একজন আবেদনকারী থাকে তাহলে তার আইডি নম্বর দিতে হবে এবং তার সঙ্গে যদি কোনো কো অ্যাপ্লিক্যান্ট থেকে থাকে তাহলে তার আইডি নম্বরগুলিও এখানে উল্লেখ করতে হবে। এরপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, খুব ইম্পর্টেন্ট, কারণ এখানের যে অর্থ সেই অর্থ সরাসরি দেওয়া হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। তো এটি খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে। প্রথমেই দিতে হবে ব্যাঙ্ক নেম, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপরে আছে ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চ, আপনার ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটি এখানে উল্লেখ করতে হবে। তারপরে ব্যাঙ্কের আইএফএসসি কোড এখানে দিতে হবে। তারপরে আছে 4 নম্বরে অ্যাকাউন্ট নম্বর, খাতা সংখ্যা এখানে দিতে হবে। এরপর যে ক্ষতিপূরণের যে তালিকা, কি কি ক্ষতি হয়েছে, ওই আবেদনকারীর কোন কোন ক্ষতি হয়েছে সেই ক্ষতির একটি বিস্তারিত তালিকা পূরণ করতে হবে। এখানে যে দেখা যাচ্ছে বাম দিকের তালিকাটি আবেদনকারীকে পূরণ করতে হবে এবং যে ডান দিকের তালিকাটি এখানে আছে
এই তালিকাটি এনকোয়ারি টিম ফিল আপ করবে। অর্থাৎ আবেদনপত্র জমা পড়ার পর যে ইন্সপেকশন করবে এনকোয়ারি টিম, সেই এনকোয়ারি টিম এই জায়গাটি ফিল আপ করবে। এই জায়গাটা আবেদনকারীকে ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে আছে প্রথমেই ক্রপ ড্যামেজ, কী কী খাদ্যশস্য ড্যামেজ হয়েছে, কত পরিমাণ জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেস দ্যান 1 একর, 1 একরের কম হলে এখানে টিক দিতে হবে এবং 1 একরের বেশি হলে এখানে টিক মার্ক দিতে হবে। তারপরে আছে 2 নম্বরে ড্যামেজ টু ডুয়েলিং ইউনিট, বসত বাড়ির যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখানে টিক, এবং যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখানে টিক মার্ক দিতে হবে। এরপর আছে লাইভ স্টক লস, অর্থাৎ আবেদনকারীর যে বাড়ির যে সমস্ত প্রাণী আছে কোন কোন প্রাণীর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে আছে কাউ, গরু, কতগুলি গরু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো গরু, তার সংখ্যাটি এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ একটি হলে একটি, দুটি হলে দুটি গরু, তিনটি হলে তিনটি, এখানে সেই নম্বরটি লিখতে হবে। এরপর আছে 2 নম্বরে বাফেলো, মহিষ, কতগুলি মহিষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি উল্লেখ করতে হবে। তারপরে গোট, ছাগল, শিপ, ভেড়া, কাফ, বাছুর, পিগ, শূকর, বুলক, ষাঁড়, ডাক বা পোলট্রি অর্থাৎ হাঁস বা মুরগি যদি ক্ষতিগ্রস্ত হয় তার নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। এরপর 4 নম্বরে আছে ড্যামেজড বিটেল ভাইন স্ট্রাকচার, অর্থাৎ পান বরজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হ্যাঁ ইয়েসের ঘরে টিক দিতে হবে, আর যদি না হয় তাহলে নো এর ঘরে টিক দিতে হবে। 5 নম্বরে আছে হান্ডিজ লস্ট, মৎস্যজীবীদের ক্ষেত্রে হাঁড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কতগুলি হাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংখ্যাটি এখানে উল্লেখ করতে হবে। এরপরে আছে রিপেয়ার অর রিপ্লেসমেন্ট অফ ড্যামেজ টু বোট, নৌকা যদি ক্ষতিগ্রস্ত হয় আংশিক হলে এইখানে টিক দিতে হবে, ফুললি হলে এইখানে টিক মার্ক দিতে হবে। নেটস লস্ট, অর্থাৎ জাল, কতগুলি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংখ্যাটি এখানে উল্লেখ করতে হবে। 6 নম্বরে আছে রিপ্লেসমেন্ট অফ ড্যামেজড ইকুইপমেন্ট ফর আর্টিজান, যে সমস্ত শিল্পী আছেন হস্তশিল্পী তাদের কি ক্ষতি হয়েছে, যদি ক্ষতি হয় ইয়েস, যদি নো হয় নো। ফর লস অফ র মেটেরিয়ালস, গুডস ইন প্রসেস, ফিনিশড গুডস, হস্তশিল্পীদের যে সমস্ত কাঁচামাল সেই কাঁচামালের যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইয়েস, নো হলে নো। ফর ড্যামেজড ওয়ার্ক সেটস, গোডাউন, শোরুম, যদি কোনো গোডাউন বা শোরুম ক্ষতিগ্রস্ত হয় শিল্পীদের হস্তশিল্পীদের তাহলে এখানে ইয়েস এবং এখানে নো। এখানে লেখা আছে স্টার মার্ক দেওয়ার যেটা জায়গা সেটি টু বি ফিল্ড আপ বাই দি কম্পোজিট এনকোয়ারি টিম অ্যাট দ্য টাইম অফ ইন্সপেকশন, অর্থাৎ এখানে যে দেখালাম এই ডান দিকের জায়গাটি, এই জায়গাটি এনকোয়ারি টিম ফিল আপ করবে। এরপর এখানে আছে লিস্ট অফ ডকুমেন্ট সাবমিটেড, অর্থাৎ আবেদনকারী কোন কোন ডকুমেন্ট এই আবেদনপত্রের সঙ্গে জমা দেবে তার এখানে একটা বিবরণ দিতে হবে। প্রথমেই আছে আধার কার্ড অফ দি অ্যাপ্লিক্যান্ট, আধার কার্ড যদি জমা দেওয়া হয় তাহলে ইয়েসের ঘরে টিক দিতে হবে, নো যদি জমা না দেওয়া হয় তাহলে নো এর ঘরে অবশ্যই টিক মার্ক দিতে হবে। তারপরে 2 নম্বরে আছে খাদ্যসাথী কার্ড ফটোকপি, অবশ্যই এখানে জেরক্স কপি জমা দিতে হবে। তো খাদ্যসাথী কার্ডের জেরক্স যদি দেওয়া হয় তাহলে এখানে ইয়েস করতে হবে, না দেওয়া হলে নো। অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি, প্যান, এনি আদার ভ্যালিড অ্যাড্রেস প্রুফ যদি দেওয়া হয় ইয়েস, যদি না দেওয়া হয় নো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পাসবুক ফটোকপি, এটি অবশ্যই ইয়েস করতে হবে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই অর্থ বরাদ্দ করা হবে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই দিতে হবে। তারপরে আছে 5 নম্বর কৃষক বন্ধু কার্ড ফটোকপি, যদি দেওয়া হয় ইয়েস, যদি না দেওয়া হয় নো। ফিশারম্যান কার্ড ফটোকপি যদি ইয়েস হয়, যদি জমা দেওয়া হয় ইয়েস, না হলে নো। আর্টিজান কার্ড ফটোকপি জমা দেওয়া হলে ইয়েস, না হলে নো। এনআরইজিএস অর্থাৎ জব কার্ড সেটি যদি দেওয়া হয় ইয়েস, যদি না দেওয়া হয় তাহলে নো। এরপরে এখানে আছে সিগনেচার অফ দি অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সই অথবা থাম্ব ইমপ্রেশন, সই করতে পারলে এখানে সই করতে হবে এবং যদি আঙুলের ছাপ দেওয়া হয় তাহলে এখানে আঙুলের ছাপ দিতে হবে। এরপর এখানে আছে ডেট, তারিখ উল্লেখ করতে হবে এবং প্লেস, কোন জায়গা থেকে আবেদনকারী আবেদনপত্র জমা দিচ্ছে সেই জায়গাটি এখানে উল্লেখ করতে হবে। এরপর এখানে যেটি আছে ফর কম্পোজিট ফিল্ড এনকোয়ারি টিম, এনকোয়ারি টিম এই জায়গাটি পূরণ করবে, এখানে আবেদনকারীকে কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তো এই ছিল দুয়ারে ত্রাণ কর্মসূচির আবেদনপত্র পূরণ করার সঠিক পদ্ধতির বিস্তারিত বিবরণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব রকম চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। ধন্যবাদ।